দেওয়া আছে এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স। আমাদের নির্ণয় করতে হবে 3 ইন্টু এ প্লাস 4 ইন্টু বি। এখানে আমরা লিখেছি যে 3 ইন্টু এ ম্যাট্রিক্স প্লাস 4 ইন্টু বি ম্যাট্রিক্স। এখানে 3 ইন্টু এ ম্যাট্রিক্স অর্থাৎ আমাদেরকে এ ম্যাট্রিক্সে প্রত্যেকটি ভুক্তিকে 3 দ্বারা গুণ করতে হবে। যদি আমরা 3 দ্বারা 2কে গুণ করি তাহলে আমরা পাই 6, 3 দ্বারা -5কে গুণ করি তাহলে আমরা পাই -15 এবং 3 দ্বারা 1কে গুণ করি তাহলে আমরা পাই 3। এভাবে আমরা 3 দ্বারা এই ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদানকে গুণ করেছি আমরা এবং পেয়েছি 6 -15 3 9 0 -4। আমাদের এখানে প্লাস ছিল, সুতরাং আমরা এখানে প্লাস দিয়েছি। যদি এখানে মাইনাস থাকতো তবে আমরা এখানে মাইনাস দিতাম। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 দ্বারা আমাদের বি ম্যাট্রিক্সটাকে গুণ করতে হবে, সুতরাং আমরা 4 দ্বারা বি ম্যাট্রিক্সের প্রত্যেকটি ভুক্তিকে গুণ করেছি এবং আমরা পেয়েছি 4 ইন্টু 1 ইকুয়াল 4, 4 ইন্টু -2 ইকুয়াল -8, 4 ইন্টু -3 ইকুয়াল -12, 4 ইন্টু 0 ইকুয়াল 0, 4 ইন্টু -1 ইকুয়াল আমাদের -4, 4 ইন্টু 5 ইকুয়াল 20। তো আমরা 3 দ্বারা এ ম্যাট্রিক্সটাকে গুণ করে আমরা এখানে পেয়েছি এবং 4 দ্বারা বি ম্যাট্রিক্সকে গুণ করে আমরা এখানে পেয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে 3 দ্বারা এ ম্যাট্রিক্সকে গুণ করার ফলে যে মানটা আমরা পেলাম, যে ম্যাট্রিক্সটা পাইলাম, তার সাথে আমাদের বি ম্যাট্রিক্সকে 4 দ্বারা গুণ করে যা পেয়েছি সেটা আমাদের যোগ করতে হবে। এই যোগ করার অর্থটা হলো আমাদের এখানে সিমিলার ভুক্তিগুলোকে যোগ করে দিতে হবে। এখানে আমাদের আছে, এখানে প্রথম সারির প্রথম কলামের উপাদানটি আমাদের এখানে 6 আর এখানে প্রথম সারির প্রথম উপাদান আমাদের 4, সুতরাং আমরা 6 আর 4 যোগ করে দেব। এভাবে আমরা প্রত্যেকটি সিমিলার ভুক্তিকে আমরা যোগ করে দিয়েছি। এখানে -15 -8 এখানে আমরা পেয়েছি -15 -8। এভাবে আমরা প্রত্যেকটি সিমিলার ভুক্তিকে আমরা স্বাভাবিক নিয়মে যোগ করে দিয়েছি এবং আমরা রেজাল্ট পেয়েছি 6 + 4 = 10, 9 + 0 = 9, -15 -8 = -23, 0 - 4 = -4 এবং -4 + 20 = 16, 3 - 12 = -9। এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান। 10 9 -23 -4 -9 16 অ্যান্সার।